This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় খবর, মুখ্য সচিবের চিঠির পর শর্ত জুনিয়র ডাক্তারদের। বড় খবর, মুখ্য সচিবের চিঠির পর শর্ত জুনিয়র ডাক্তারদের। 30 জন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে চান, পাল্টা ইমেল করে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ওই ইমেলে আর কি লেখা আছে? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। স্নায়ুযুদ্ধের লড়াইয়ে ইমেলের প্রত্যুত্তরে আরও একটা ইমেল জুনিয়র ডক্টর স্যার পাঠালেন। মুখ্য সচিব যে চিঠি পাঠিয়েছিলেন 3টে 23 মিনিট নাগাদ, তারা কিছুক্ষণ আগে তার জবাব দিয়েছেন। ডেলিগেটস ছিল 12 থেকে 15, জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন ডেলিগেটস 12 থেকে 15 নয় 30। দ্বিতীয় বৈঠক লাইভ স্ট্রিমিং হতে হবে, অর্থাৎ লাইভ টেলিকাস্ট হতে হবে সেই বৈঠকের। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলছেন, কি আলোচনা হচ্ছে, সবটাই থাকবে লাইভ। থার্ড, 5 পয়েন্টে আলোচনা হবে, অর্থাৎ তারা যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, সেই 5 দফা দাবিতেই আলোচনা হতে হবে। এবং সেই 5 দফা দাবির মধ্যে স্বাস্থ্য সচিব, ডিএইচএস, ডিএমই, সিপি, ডিসি নর্থ, সেন্ট্রাল তাদের ইস্তফার দাবি কিন্তু রয়েছে। এবং সর্বশেষ এবং একবারে গুরুত্বপূর্ণ যেটা দাবি, আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গেই আলোচনা করবেন। এটা একেবারে ক্যাটেগরিক্যালি তারা মুখ্য সচিবকে জানিয়ে দিলেন যে তারা সিএমের সঙ্গেই আলোচনায় বসবেন। এখন তাদের এই প্রস্তাব নবান্ন মেনে নেয় কিনা সেটাই এখন দেখার। মোটের উপর তারা কিন্তু বৈঠকে যে বসতে রাজি সেটা কিন্তু এই মেল থেকে কিন্তু জানা যাচ্ছে, কিন্তু তাদের এখনকার যে দাবি সেই দাবি অনুযায়ী বৈঠক লাইভ স্ট্রিমিং হতে হবে। 5 দফা দাবি নিয়ে আলোচনা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করবেন এবং সেই বৈঠকে 30 জন প্রতিনিধি তাদের এখান থেকে যাবে। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে সবকটি মেডিকেল কলেজ থেকে তারা যদি 1 থেকে 2 জন প্রতিনিধিও নেন তাহলেও কিন্তু সংখ্যাটা 30-এর কম নয়, ফলে 12 থেকে 15 কোনোভাবেই নয়। সঙ্গে থাকো সৌরভ, জুনিয়র ডাক্তাররা কি বলছেন তা তো তুমি বললে, নবান্ন কি বলছে? দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। দীক্ষা, দেখো, আমরা জানি যে 3টে 21 মিনিটে মুখ্য সচিব মনোজ পান্ত একটি চিঠি পাঠিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের কাছে। তারা বলে দিয়েছিলেন 30 জনের যে দাবি তারা রেখেছিলেন, অর্থাৎ গতকাল ভোরবেলায় 3টে 49 মিনিটে যে চিঠি পাঠিয়েছিলেন জুনিয়র ডক্টররা ইমেলের মাধ্যমে, সেখানে বলা ছিল 30 জনের ডেলিগেটস তারা আসতে চান। কিন্তু এখান থেকে মুখ্য সচিব 3টে 21 মিনিটে যে ইমেল করেছিলেন সেখান থেকে বলা হয়েছিল 12টা থেকে 15 জন তারা আসতে পারেন জনপ্রতিনিধি, এবং সেখানে মুখ্যমন্ত্রী বৈঠক বসবেন কিনা সেটা উল্লেখ না থাকলেও 6টার মধ্যে তাদের আসতে বলা হয়েছিল। কিন্তু আমরা দেখতে যাচ্ছি যে 6টা বাজতে আর বেশিক্ষণ দেরি নয়, কিন্তু তারই মধ্যে জুনিয়র চিকিৎসকরা যে মুখ্য সচিবকে চিঠি দিল তাদের সমস্ত দাবিতে অনড় শুধু নয়, তারা যে কটি আরও পয়েন্ট বলেছে তার মধ্যে বলা হয়েছে লাইভ স্ট্রিমিং করতে হবে, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠক করবেন। এবং শুধু তাই নয়, বলা হয়েছে যে সমস্ত স্বচ্ছতা বজায় রাখার জন্য যেটা বলা হয়েছে যে 30 জন, তারা 30 জন, অর্থাৎ যেখানে মুখ্য সচিব বলেছিলেন 30 জন নয় 12 থেকে 15 জন আসতে পারেন, সেখানে তারা অনড় রইলেন, তারা 30 জন প্রতিনিধি আসবেন। এবং মুখ্য সচিবের চিঠিতে কিন্তু কোথাও বলা হয়নি যে বৈঠক কার পৌরোহিত্যে হবে। তারা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গেই তারা বৈঠক করবেন এবং পুরোটা লাইভ স্ট্রিমিং হবে, কারণ স্বচ্ছতা বজায় রাখার জন্য। পাশাপাশি তারা যেটা বলেছেন যে তারা যে 5টা পয়েন্ট বলেছিলেন যে অভয়া, জাস্টিস, সাসপেনশন বা বাকি যে 5টা পয়েন্ট তারা বলে রেখেছিলেন আগেই চিঠিতে, সেগুলোতেও তারা অনড় রয়েছেন। শুধু তাই নয়, তারা আরেকটা বলেছেন যে আমাদের যে 5টা পয়েন্ট রয়েছে আমরা সেগুলোতেই কিন্তু আলোচনা করব। অর্থাৎ বলতে গেলে যে স্নায়ু যুদ্ধ আমরা বলছি, সকাল থেকে যে স্নায়ু যুদ্ধ, গতকাল থেকেই বলবো, কারণ গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী সন্ধ্যে 7:30টা পর্যন্ত নবান্নে অপেক্ষা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা যদি আসেন তার সাথে দেখা করবেন, কিন্তু সেটা তো হয়নি। আজকে 3টে 21-এর পরে আজকে কি হয় নজর থাকবে। দীক্ষা, সঙ্গে থাকো। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে। শর্মিষ্ঠা, কি বলছেন তারা? ঘড়ির কাঁটা 5:38, সময় গড়াচ্ছে। একদম 5:38, কিছুক্ষণ আগে জিবি মিটিং শেষ হয়েছে এবং সেই জিবি মিটিংয়ে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তো আমার সহকর্মী দীক্ষা জানিয়ে দিলেন। কিন্তু এখানে যদি আমি দেখাতে চাই যে স্নায়ুর যুদ্ধের কথা বারবার বলা হচ্ছে না, সেই স্নায়ুর যুদ্ধর উত্তেজনা মানে কোন জায়গায় কোন চরমে সেটা একমাত্র ছবিই কথা বলবে। এদিকে যেমন এই ছবি ধরা পড়ছে, এই একদিকে যেমন জুনিয়র চিকিৎসকরা সেখানে তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন, এখানে আমরা প্রচুর সাধারণ মানুষকে আসতে দেখছি এবং একটা
ছবি না দেখালেই নয়। বাড়ির বাবা মায়েরা যেমন পড়াশোনার সময় হাত পাখা করে দেন, এখানে জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলন করছেন আমি বয়স্ক মানুষদের দেখছি তারা এখানে হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছেন, কারণ যথেষ্ট গরম, যথেষ্ট এখানে প্রচুর ভিড়, সেই কারণে গরমটা আরো বাড়ছে। কিন্তু এই স্নায়ুর যুদ্ধের পরিণতি কি হবে, যে প্রশ্নটা তুমি করলে, আমি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, দেখি তারা কি বলেন। 6টা তো বাজতে চললো, 6টা বাজতে চললো, আপনাদের আজকে একটা টিম যাওয়ার কথা ছিল, যদিও আপনারা বলেছেন 5 দফা দাবিতেই আলোচনা করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের অবস্থানটা কি তাহলে? 6টা তো বাজতে চললো। আমাদের WBJDF এর থেকে জিবি মিটিং হচ্ছে, সেই ওই মিটিংয়ে কি ডিসিশন সেটা এখন আমাদের কাছে পৌঁছয়নি, তো ওই ব্যাপারে আমরা কিছু জানি না। বাট ওই বৈঠকে এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য রয়েছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চান এবং লাইভ স্ট্রিমিং হবে এবং 10 থেকে 15 জন নয় 30 জনের ডেলিগেশন টিম যাবে। আপনাদের অবস্থান কি তাহলে? যদি এইগুলো আজ 6টা বাজতে চললো, 6টায় টাইম ছিল, এখন চিঠির উত্তর দেওয়া হলো, আপনারা কি আজও তাহলে এখানে অবস্থানে থাকবেন? নিশ্চয়ই, আমাদের যদি 5 দফার দাবি না মেটানো হয় আমরা এখানে আছি, আমরা থাকবো। আমরা যতদিন না আমরা বিচার পাচ্ছি, যতদিন না আমাদের 5 দফার দাবি পূর্ণ হচ্ছে, আমরা প্রত্যেকদিন এখানে থাকবো, দিন রাত আমরা থাকবো এখানে। লালবাজারে 22 ঘন্টা দেখেছিলাম, তাহলে স্বাস্থ্য ভবনের সামনে কত ঘন্টা দেখতে চলেছি আমরা? আমরা রেডি হয়ে এসেছি, যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ আমরা এখানে বসবো। We want justice! We want justice! যে স্লোগানিং চলছে এবং আজকে সকাল থেকে যদি আমি দেখি না, এখানে সাধারণ মানুষের পার্টিসিপেশনটা এবং তাদেরকে খাবার দিয়ে সাহায্য করা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে এবং একদমই ছবি ধরা পড়ছে যখন, তখন 20 মিনিটও বাকি নেই, 6টা বাজতে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, গতকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, আজকে পুরোপুরি জানিয়ে দেওয়া হলো, পরিষ্কার করে দেওয়া হলো একবার নয় একাধিকবার যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকটা করতে চাইছেন। দেখো, মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকটা করতে চাইছেন, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে এই কদিনে তারা যেখানে যেখানে গেছেন, তারা স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করেছেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে তাদের কথা হয়েছে, তাদের লালবাজারের সিপির সঙ্গে কথা হয়েছে, সব জায়গার থেকে তারা যে বিষয়টি তাদের কাছে, বার্তাটি তাদের কাছে পৌঁছেছে যে যদি কেউ সমস্যার সমাধান করতে পারেন তাহলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এবং সেই কারণেই জুনিয়র চিকিৎসকেরা বলছেন যার কাছ থেকে মিলবে সমাধান সূত্র, বৈঠকও তার সঙ্গেই হবে, এবং তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গার থেকেই কিন্তু তারা এদিনের যে চিঠি, মুখ্য সচিব চিঠি দেওয়ার পরেও তারা আর কোনো রাগঢাক না রেখে স্পষ্ট জানিয়ে দিলেন যে তারা যদি বৈঠক করেন তাহলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। তারা জানিয়ে দিলেন তাদের যে 5 দফা যে দাবি, সেই 5 দফা দাবিতে তারা অনড় থাকছেন। এই পুরো বিষয়টি এই মুহূর্তে সাংবাদিক বৈঠক হচ্ছে, আমরা সেখানে যাব। মুখ্য সচিবকে পাল্টা ইমেল দিয়ে জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা 30 জন যেতে চাইছেন, শর্ত মানলেই নবান্ন বৈঠকে যোগ দিতে রাজি আছেন জুনিয়র ডাক্তাররা। একটু আগেই তারা ইমেল মারফত জানিয়ে দিয়েছে নবান্নকে। ভোরে মুখ্যমন্ত্রীকে পাঠানো ইমেলে 30 প্রতিনিধির কথাই উল্লেখ করেছিলেন, জানিয়েছেন তারা। 3:50 মিনিটে ভোরের বেলা তারা ইমেল করেছিলেন, যেমনটা তারা জানিয়েছেন। এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা সম্ভবত সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। আমরা নজর রাখবো সেদিকে। তবে এই মুহূর্তে বড় খবর নিঃসন্দেহে, মুখ্য সচিবের চিঠির পর শর্ত দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 30 জন প্রতিনিধি নিয়ে তারা বৈঠকে যোগ দিতে চাইছেন। ইমেল করে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে নবান্নকে, শর্ত মানলে তবেই নবান্নের বৈঠকে যোগ দিতে রাজি আছেন জুনিয়র চিকিৎসকরা। 5:42 অর্থাৎ 20 মিনিটও বাকি নেই, 18 মিনিট বাকি আছে। এর আগে ভোরেও মুখ্যমন্ত্রীকে পাঠানো ইমেলে 30 প্রতিনিধির কথা বলেছিলেন চিকিৎসকরা, যেমনটা তারা জানিয়েছেন। আমরা নজর রাখবো সাংবাদিক বৈঠকে কি বলেন জুনিয়র চিকিৎসকরা। এর আগেও তারা সাংবাদিক বৈঠক করেছিলেন, তখন তারা জানিয়ে দিয়েছিলেন যে তাদের আবেগ প্রশাসন বুঝতে পারছে না, এমনটাই অভিযোগ করেছিলেন তারা জানিয়েছিলেন গতকাল তাদের কাছে যে মেল এসে পৌঁছেছিল, কারা কারা বৈঠকে উপস্থিত থাকবেন সেই মেলে পরিষ্কার করে কিছু বলা ছিল না। কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের 5 দফা দাবিতে অনড় আছেন। তারা চেয়েছেন নবান্নে যে বৈঠক করবেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেই বৈঠক যদি হয় তাহলে যেন তা ভিডিওগ্রাফি করা হয়।
সকলে যেন জানতে পারেন বৈঠকে কি কথাবার্তা হয়েছে, লাইভ স্ট্রিমিং যেন করা হয়। 24 ঘন্টার বেশি সময় ধরে রাস্তায় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, এখনো তারা রাস্তায় আছেন। আজকে কি কোনো সমাধান সূত্র মিলবে? কোটি টাকার প্রশ্ন। নবান্ন তরফ থেকে মুখ্য সচিব মেল করে জানিয়েছিলেন সন্ধ্যে 6টার সময় তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। 12 থেকে 15 জনের একটি প্রতিনিধি দলকে নিয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন যে তারা 30 জনের একটি দল পাঠাবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক যে তারা করবেন সেটা যেন লাইভ স্ট্রিমিং করা হয়ে থাকে। আবারও সাংবাদিক বৈঠক, জুনিয়র চিকিৎসকদের নজর থাকবে সেদিকে। তারা 5টা 23 মিনিটে রাজ্যের মুখ্য সচিবকে পাল্টা একটি ইমেল করেছেন। সেখানে বেশ কয়েকটা বিষয় তারা হাইলাইটস করেছেন, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই তারা এই বৈঠকটা চাইছেন। তারা 30 জনের একটি প্রতিনিধি দল নিয়ে যেতে চাইছেন ভেতরে, এবং তারা যে বৈঠকটা করবেন তার যেন লাইভ টেলিকাস্ট করা হয়। আর আমাদের সমস্ত উত্তর এই দিনটার মধ্যেই থাকবে। সেই শারীরিক অবস্থা নেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা আমাদের প্রেস কনফারেন্স থেকে সমস্ত উত্তর পেয়ে যান তাহলে আশা করবো আপনারা একটু মানসম্মানটা যদি পরে আমি শুরু করছি। আপনারা সকলেই জানেন কিছুক্ষণ আগেই চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে আমরা একটি মেল পাই WBJDF। আপনারা এতক্ষণে এই মেলটি আমার মনে হয় প্রত্যেকেই জানেন কিভাবে আমাদের মেলটি করা হয়েছে এবং কোন কোন কথাগুলো বলা হয়েছে। সেই বিষয়ে আর সবিস্তারে গেলাম না, কিন্তু আমরা এই মেলের একটা রিপ্লাই করেছি। সেই রিপ্লাইটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। টু দ্য চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, @nic.in and acknowledging your letter memo 58/CS/2024 received by us on 11/9/2024 at 15:23. We would like to mention few points regarding the proposed meeting. As in our, we would like to reiterate some points. We want to send a delegate team of at least 30 representatives. We want the meeting to be live telecasted for the sake of transparency. We want the meeting to be based around our 5-point demands, and we are re-emphasizing our point that we want our discussion to be in the presence of Honorable Chief Minister. We are waiting for your positive response. Yours sincerely, West Bengal Junior Doctors Fund. আমি আরেকবার বাংলায় একটু বলে দিই, আমরা যে মেলটি পেয়েছিলাম আপনারা যে মেলটি আমরা পেয়েছিলাম
চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে একটি মেল রিপ্লাই দেওয়া থেকে নবান্নের তরফ থেকে মুখ্য সচিব একটু আগেই ঘন্টা 2-2.5 আগে একটি মেল করেছিলেন জুনিয়র ডাক্তারদের। 11 তারিখ সেপ্টেম্বরের 11 তারিখ 2024 3:23 আমাদের কাছে আসে এবং তার উত্তরে আমরা যে মেলটির রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে, তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরও জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত হতে পারিনি। এবং আরও বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি। এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয়। এবং আরো বলেছি এটা যেন এনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। না, এখনো কোনো রিপ্লাই আসেনি। 30 জনের যে টিম তার মধ্যে শুধুই ডাক্তাররা থাকবেন? 30 জনের যে টিম, যেহেতু আমাদের এই আন্দোলনটা সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছিল, তাই সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যে কমিটি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের 30 জন প্রতিনিধি এই মিটিংটায় যাবে। এই 4টে পয়েন্ট যেটা আপনার কন্ডিশন রেখেছেন, কমপ্লিট না হলে পরবর্তী কি ভাবে? আগে সেই উত্তরটা আসুক, তারপরে আপনার উত্তর। আজকে যদি কোনো রকম রিপ্লাই বা কোনো রকম এই ধরনের বৈঠকে কোনো উত্তর না আসে, আপনারা কি আজকেও অবস্থান চালাবেন? কিঞ্জল, আপনারা কি আজকেও অবস্থান চালাবেন যদি কোনো রিপ্লাই না আসে? আমি একটা কথা আবার পরিষ্কার করে দিচ্ছি, আমরা যে মিটিংয়ের প্রস্তাব এসছে যদি সেখানে যাই, আমরা কোন রকম কনক্লুশনে সেখানে পৌঁছবো না। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরব। আমাদের যে জনসাধারণ এখানে অপেক্ষা করে আছে, যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন, যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনে প্রথম দিন থেকে আছেন, তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কি হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত পরবর্তীকালে জানাবো। ধন্যবাদ। We want justice! We want justice! We want justice! We want justice! দুপুর 3:23 নাগাদ মুখ্য সচিবের তরফ থেকে জুনিয়র ডাক্তারদেরকে মেল করে বলা হয় আজকে 6টা বৈঠকে যোগ দেওয়ার জন্য। সেই বৈঠকে 12 থেকে 15 জনের একটি প্রতিনিধি দল নিয়ে তারা যেতে পারবেন। শুভজিৎ, দেখো খুব স্পষ্ট ভাষায় জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে যে সাংবাদিক বৈঠক করা হলো, সেই সাংবাদিক বৈঠক থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা মুখ্য সচিবকে কি জবাব দিয়েছেন সেইটা আমরা আগেই আমাদের দর্শকদের জানিয়েছিলাম। কিন্তু এখান থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তারা জানালেন যে তারা নবান্ন যদি তাদের এই দাবিগুলি যদি মেনে নেওয়ার পরও তারা কিন্তু নবান্নে কোনো সিদ্ধান্তে আসবেন না। নবান্নের বৈঠক থেকে তারা এমন কোনো সিদ্ধান্তে আসবেন না যে তারা এখান থেকে কর্মবিরতি তুলে নিচ্ছেন বা অবস্থান তুলে নিচ্ছেন। তারা নবান্নের সঙ্গে আলোচনার পরেও তারা আবার এখানে ফিরে আসবেন
ফিরে আসার পর এই যারা এখানে বসে আন্দোলন করছেন, এই জুনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন তাদের সাথে ফিরে আসবেন। ফিরে আসার পর এখানে তারা আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবেন। তাদের স্পষ্ট বক্তব্য যে তারা এর আগে যখন নীলরতন সরকার নজর থাকবে সৌরভ, নজর থাকবে এই মুহূর্তে 5টা 54, নজর থাকবে প্রত্যেকটা মুহূর্তেই।